এর সাথে ভাই আমার কোনো ধরনের সম্পৃক্ততা নাই। উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া গুলশানের সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় চাঁদাবাজি সংক্রান্ত ঘটনার পর নিজেকে সম্পূর্ণভাবে অভিযোগ থেকে দূরে রাখার বক্তব্য দিয়েছেন। তিনি স্পষ্ট করে বলেছেন, এই ধরনের অভিযোগে তার কোনো অংশ নেই এবং সব প্রাসঙ্গিক বিষয় অবশ্যই স্বচ্ছ ও নিরপেক্ষভাবে তদন্ত করা উচিত। আসিফ মাহমুদ বলেন, আইন ও বিচার ব্যবস্থার প্রতি বিশ্বাস রাখেন এবং বিষয়টি আদালতের মাধ্যমে বা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে সুষ্ঠুভাবে সমাধান হওয়া উচিত। বিষয়টা এখনো তদন্ত চলছে। যেহেতু তিনি আরও বলেন, সামাজিক ও রাজনৈতিক উত্তেজনার মধ্যে সত্য উদ্ঘাটনের জন্য নিরপেক্ষ তদন্ত অপরিহার্য। প্রমাণাদি ও তথ্য যাচাই ছাড়া কোনো তাৎপর্যপূর্ণ সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া দাবি করেছেন, সাধারণ মানুষের আস্থা বজায় রাখতে এবং রাজনৈতিক স্বার্থ থেকে ঘটনার সত্যকে বিকৃত হওয়া থেকে রক্ষা করতে তদন্তকে স্বচ্ছ রাখা আবশ্যক। এর পাশাপাশি তিনি জনগণকে আশ্বস্ত করেছেন যে তিনি কোনোভাবেই কোনো প্রভাব ব্যবহার করে তদন্তে হস্তক্ষেপ করবেন না। তার বক্তব্যে বোঝা যায়, তিনি চান ঘটনার সকল দিক যথাযথভাবে খতিয়ে দেখা হোক এবং দোষীদের শনাক্ত করে আইনগত প্রক্রিয়ায় আনা হোক। সামাজিক ও রাজনৈতিক মহলেও এই বক্তব্যকে গুরুত্ব দিয়ে দেখছেন অনেকেই, কারণ এটি দেশের প্রশাসনিক স্বচ্ছতা ও রাজনৈতিক জবাবদিহিতার দিক থেকে গুরুত্বপূর্ণ। পুলিশ ইতোমধ্যেই ঘটনাস্থলে তদন্ত শুরু করেছে। তারা সিসিটিভি ফুটেজ, সাক্ষী ও অন্যান্য প্রমাণাদি সংগ্রহ করে যাচাই প্রক্রিয়া নিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের ঘটনা কেবল ব্যক্তিগত নয়, দেশের রাজনৈতিক ও প্রশাসনিক স্বচ্ছতার জন্য বড় ধরনের সতর্কবার্তা। জনগণ আশা করছে তদন্তে স্বচ্ছতা থাকবে এবং দোষীরা আইন অনুযায়ী শাস্তি পাবে। 16 তারিখ থেকে ওরা শাম্মী আহমেদকে ধরার জন্য গুলশানের বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে টহল দিচ্ছিল। উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার মন্তব্য এই পরিস্থিতিতে কেন্দ্রীয় ভূমিকা পালন করছে। তিনি বরাবর উল্লেখ করেছেন, ঘটনা যতই আলোচিত হোক না কেন, সকল প্রমাণ ও তথ্যের ভিত্তিতে নিরপেক্ষভাবে বিচার করা আবশ্যক। তার এই দৃষ্টিভঙ্গি সামাজিক ও রাজনৈতিক বিশ্বাসযোগ্যতা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আমি এই বিষয়ে আর বেশি কিছু বলতে চাই না, কারণ এটা তদন্তের অধীনে একটা বিষয়। যেহেতু তারপরে অনেক কিছু বললাম, কারণ আমার বিষয়ে যেহেতু এলিগেশন আসছে, আমি